প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। নতুন আপনারা যারা আছেন অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন বিগিনার ফ্রেন্ডলি এবং মোবাইলেও ব্যবহার করা যায় এমন একটি স্ট্র্যাটেজি দিতে যেটা প্রফিটেবল। তো চলুন বন্ধুরা এমন একটি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা যাক। কমপ্লিট একটি সিস্টেম দিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং এখানে 4 স্টেপ যে রুল আছে রুলগুলো অবশ্যই ফলো করবেন। আমাদের রুল নাম্বার 1, VWAP ইউজ করব আমরা এবং VWAPটা যখন উপরে থাকবে, প্রাইসটা VWAP-এর উপরে থাকবে, তখন আমরা অনলি বাইয়ের জন্য পজিশন খুঁজব। রুল নাম্বার 2, 21 EM এর নিচে আসতে হবে প্রাইস এবং ক্লোজ করতে হবে। আমাদের তৃতীয় রুল, প্রাইস স্টোচাস্টিক্স অসিলিয়েটরের লেভেল 20 এর নিচে আসতে হবে। এবং আমাদের চতুর্থ এবং ফাইনাল রুল, প্রাইস প্রথম যে পুশটা করবে বুল পুশ, এর পরে যে কারেকশানে আসবে এই কারেকশানের পরে একটি ইনগালফ, যেটাকে আমরা বুলিশ ইনগালফ বলে থাকি, অবশ্যই এই ইনগালফ প্যাটার্নটা ডেভেলপ করতে হবে। তার চলুন বন্ধুরা আমরা চার্টিং ইন্ডিকেটর কিভাবে সেট আপ দিব এবং কিভাবে অপরচুনিটি খুঁজবো এটা দেখে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি VWAP লাইন, রেড লাইন আপনার চার্টে চলে আসছে। এটা ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস, অর্থাৎ ভলিউমের অ্যাভারেজ ডিরেকশন, প্রাইস ভলিউমের নিচে আছে, এটা বোঝা যাচ্ছে। আমরা সেকেন্ড কন্ডিশন, আমরা স্টোচাস্টিক্স অসিলিয়েটর নিব, ডিফল্ট সেটিংসটা রেখেই ওকে করব। আপনারা দেখতে পাচ্ছেন স্টোচাস্টিক্স অসিলিয়েটর, এখানে 20 এবং 80 লাইন রয়েছে। এখানে দেখুন 80 লাইন এবং 20 লাইন। এরপর আমরা ইন্ডিকেটরে যাব এবং মুভিং অ্যাভারেজ 21 মুভিং অ্যাভারেজ আমাদের পছন্দ মতো কালার দিয়ে আমাদের চার্টে ইনসার্ট করে নিব। তো বন্ধুরা আমাদের প্রয়োজনীয় যে ইন্ডিকেটরগুলো আমরা সেট আপ দিয়ে ফেললাম। তা চলুন এবার আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি দেখে নেওয়া যাক। বন্ধুরা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে প্রথম রুল, আমাদের প্রাইস VWAP লাইনের উপরে থাকতে হবে। দেখুন এই ক্ষেত্রে প্রাইসটা VWAP লাইনের উপরে আছে, অর্থাৎ আমরা অনলি বাই খুঁজব। আমাদের সেকেন্ড কন্ডিশন, প্রাইস 21 EM এর নিচে ক্লোজ করতে হবে। দেখুন যে প্রাইস 21 EM এর নিচে ক্লোজ করছে, বেশ একবার, দুইবার, তিনবার এবং নিচে আছে। আমার থার্ড কন্ডিশন, স্টোচাস্টিক্স বিলো 20-তে আসতে হবে। দেখুন যে এখানে স্টোচাস্টিক্সটা বিলো 20-তে আসছে। আমাদের চতুর্থ রুল, বুলিশ এনগালফ হতে হবে আফটার কারেকশন, অর্থাৎ এখানে যেটা বলতে চাচ্ছি যে ট্রেন্ড কন্টিনিউয়েশনটা আমরা ধরবো। আমরা যেহেতু VWAP-এর উপরে আছে প্রাইস, আমরা ধরে নিচ্ছি প্রাইসটা আপ ট্রেন্ডে আছে এবং এই আপ ট্রেন্ডে যে কারেকশন ফেজে আসলো, এই কারেকশন ফেজ থেকে পাঞ্চ করে ওঠার সময় আমরা ধরবো। এর জন্য ফাইনাল যে আমাদের ইনগালফিংটা, দেখুন যে এখান থেকে প্রাইসটা পাঞ্চ করছে, এখানে কারেকশানে আসছে এবং সাথে সাথে দেখুন ইনগালফ করছে। এখানে ইনগালফ বলতে আগের ক্যান্ডেলটাকে পরের গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলকে কমপ্লিটলি ইনগালফ করে ফেলছে। এরকম কন্ডিশনে আমরা এখানে বাই অর্ডার প্লেস করব। আমাদের স্টপ লস থাকবে স্ট্রাকচারের নিচে এবং আমরা মিনিমাম 2 গুণ প্রফিট এক্সপেক্ট করব। আমরা যখন প্রফিট নিব 2 গুণ নিব। তা দেখুন বন্ধুরা, আমরা যদি আরেকটা এক্সাম্পলে যাই, দেখুন প্রাইসটা এখানে VWAP-এর উপরে আছে, 21 এর নিচে ক্লোজ করছে, এখান থেকে স্টোচাস্টিক্সের নিচে আসছে 20-র এবং এখানে ফার্স্ট কারেকশানে গেল, নিচে আসলো। দেখুন সেকেন্ড এনগালফিংটা কিন্তু আসে নাই এবং তার আগেই দেখুন যে নিচের দিকে বেশ কনসলিডেট করা শুরু করছে, ফলে এটা আমরা অ্যাভয়েড করব। আমরা যদি আবার ওয়েট করি, প্রাইসটা দেখুন যে এখান থেকে আরেকটি এক্সাম্পল দেখব আমরা। এখানে দেখুন প্রাইসটা VWAP-এর উপরে ছিল, 21 এর নিচে আসছে, স্টোচাস্টিক্স 20-র নিচে আসছে, ফার্স্ট কারেকশনটা হয়েছে এবং সেকেন্ড কারেকশানে দেখুন যে এখানে এনগালফ আসছে, অর্থাৎ কারেকশন ফেজে কারেকশনটা কমপ্লিট করে দেখুন যে রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল কমপ্লিটলি ইনগালফ করছে। এখানে আমরা অর্ডার প্লেস করব। আমাদের স্টপ লস থাকবে নিচে, অর্থাৎ আমাদের অর্ডারটা এখানে হলে স্টপ লস থাকবে নিচে এবং আমরা 2 গুণ প্রফিট নিব, অর্থাৎ 2 গুণের মতো প্রফিট নিব। দেখুন বন্ধুরা ট্রেডটা ওয়ার্কআউট করছে। এখানে আরেকটি এক্সাম্পল আমরা যদি র্যান্ডমলি দেখি, এখানে দেখুন প্রাইসটা VWAP-এর নিচে আছে
কিন্তু সেম টাইম 21 EM এর উপরে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে পুশটা এখানে ছিল, একটু খেয়াল করবেন, প্রথম পুশটা ছিল এটা, কারেকশানে আসলো, গ্রিন ক্যান্ডেলটা যেহেতু তার মানে কারেকশানে আসছে, এবং এর পরপরই দেখুন যে ইনগালফটা হয়েছে। এখানে একটু আপনাদেরকে স্পন্টেনিয়াস থাকতে হবে। সাথে সাথে দেখুন এখানে ইনগালফ হয়েছে, ফলে এই যে একটা রানিং একটা ইনগালফ, আমরা এখানে অর্ডার প্লেস করব, স্টপ লস থাকবে এখানে, আমরা 2 গুণ টার্গেট করব। তা দেখুন বন্ধুরা, ইজিলি আমরা 2 গুণ পাচ্ছি। এখানে দেখুন ভিওআপ এর নিচে চলে আসছে, আমরা সেল খুঁজবো অনলি। এখানে দেখুন ভিওআপ এর নিচে আছে প্রাইস, 21 EM এর উপরে ক্লোজ করছে, অর্থাৎ আমাদের কন্ডিশন দুটো ফিল আপ করছে, কিন্তু আমাদের 80-র উপরে কিন্তু স্টোচাস্টিক্স যায় নাই, ফলে আমরা আর এখানে ট্রেড নিব না। বন্ধুরা, আপনারা চাইলে সারাদিনই এভাবে ট্রেড করতে পারেন। এখানে দেখুন যে প্রাইসটা ভিওআপ এর উপরে আছে, 21 এর নিচে আসছে, স্টোচাস্টিক্স 20 লেভেলের নিচে আসছে। প্রাইসটা এখানে দেখুন কারেকশানে আসছে, রিজেকশানে আসছে, এবং এখানে ইনগালফ করছে। এখানে দেখুন যে ইনগালফ হয়েছে। আমরা যদি অর্ডার প্লেস করি, আমাদের স্টপ লস থাকবে এখানে, অর্থাৎ আমাদের অর্ডারটা আমরা এখানে প্লেস করতাম। আমরা অবশ্যই চেষ্টা করব ইনগালফটা কমপ্লিট হতে দেওয়ার, অর্থাৎ ক্যান্ডেলটা ক্লোজ হতে দেওয়ার। আমাদের টেক প্রফিট থাকবে 2 গুণ। বন্ধুরা, আমাদের টেক প্রফিট হিট করছে। তো প্রিয় বন্ধুরা, খুবই সিম্পল একটি সিস্টেম, আপনার বিগিনার যারা আছেন তারাও ইউজ করতে পারেন। তবে অবশ্যই সিস্টেমেটিক অ্যাপ্রোচে থাকবেন, সিস্টেমের বাইরে ট্রেড করবেন না। তাহলে বন্ধুরা, কথা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।